অ্যাড কম্বোর অফার প্রমোট করার সময় আপনার ল্যান্ডিং পেজ যদি প্রফেশনাল না হয় তাহলে কিন্তু ট্রাফিক আসবে ঠিকই, কিন্তু সেল হবে না। কিন্তু আপনি যদি ঠিক এইভাবে আমার দেখানো মতো ল্যান্ডিং পেজ ফ্রিতেই বানিয়ে নিতে পারেন তাহলে আপনার সাকসেস রেট বেড়ে যাবে বহুগুণ। আজকের ভিডিওতে আমি গুগল সাইট দিয়ে ল্যান্ডিং পেজ বানানোর পুরো প্রফেশনাল মেথডটা রিভিল করব আপনাদের সাথে। তো গাইস, আমি টেকনিক্যাল আশরাফুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আশরাফুল আছি আপনাদের সাথে। গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা অ্যাড কম্বোতে অফার সিলেক্ট করবেন। তো আজকে আমি আপনাদেরকে সেই ভিডিওর কমেন্ট সেকশন থেকে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে আপনারা প্রফেশনালি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন এই নিয়ে একটি ভিডিও দিতে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ফ্রিতে ডোমিং হোস্টিং নিয়ে গুগল সাইটের মাধ্যমে একটি প্রফেশনাল রেসপন্সিভ আপনার একটি হাই কোয়ালিটিফুল ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি আমার ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ভিডিওগুলোতে লাইক করে দিবেন। তো গাইস, কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটি প্রফেশনাল মাধ্যমে অফার সিলেক্ট করতে পারবেন খুব সহজে। তো আমরা এখন যেই অফারটি সিলেক্ট করেছি তা হলো উগান্ডার একটি প্রোডাক্ট, ক্যাটাগরি হচ্ছে ই কমার্স। ঠিক আছে, তো এটারই হচ্ছে গিয়ে আপনার ওয়েট লস এবং বিউটি, ভার্টিক্যাল হচ্ছে গিয়ে ওয়েট লস এবং বিউটি। তো এখান থেকে আমরা এভারেজ অ্যাপ্রুভে পাবো হচ্ছে গিয়ে 22.3 সেন্ট, আর আমরা পে আউট পাবো হচ্ছে গিয়ে একটি সেলে $9.5। তো আমরা এখন দেখি যে এখানে তারা কিরকম ল্যান্ডিং পেজ দিয়েছে আমাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছেন একটি ল্যান্ডিং পেজ তাদের। তো আমরা কিন্তু চাইলে এই ল্যান্ডিং পেজটিকেও সরাসরি প্রমোট করতে পারি। তো প্রমোট করার আগে আপনাদেরকে অবশ্যই এই যে ল্যান্ডিং পেজ লিঙ্কটি আছে এই লিঙ্কটিকে শর্ট করে নিতে হবে এমনভাবে যাতে ফেসবুক, গুগল এইসব বুঝতে না পারে যে এটি একটি মার্কেটিং লিঙ্ক। ঠিক আছে, যদি বুঝতে পারে ফেসবুক যে এটি আপনি মার্কেটিং করার জন্য এই লিঙ্কটি ইউজ করতেছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমাদের অ্যাকাউন্টের সুরক্ষার্থে আমরা একটি ল্যান্ডিং পেজ অবশ্যই তৈরি করব। তো এটার আছে, তারপরে আমরা যদি 2 নাম্বারটাতে যাই তো এইখানে দেখতে পাচ্ছেন আরও একটি ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটি আমি এখন এডিট করব। তো চলুন আমরা প্রথমে গুগল সাইটে চলে যাই, এরপরে এখান থেকে ব্ল্যাঙ্ক একটি পেজ নিব। তো গাইস, আমরা ব্ল্যাঙ্ক একটি সাইট নিলাম। এখান থেকে আমরা একটি ইমেজ নিব। এখান থেকে এমন একটি ইমেজ নিতে হবে যা আমাদের, ধরেন এই ইমেজটিকে নিব, এই ইমেজটিকে সেভ করে নেই। এরপর গুগল স্লাইডে চলে যাব। তো এখান থেকে আগে আমরা ইমেজটিকে আপলোড করে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা এটিকে সেট করে নিলাম, এবং এইখান থেকে আমরা একটি হেডলাইন দিয়ে দিব, মানে টাইটেল দিয়ে দিব। তো টাইটেলটা কি? টাইটেলটা আমরা দিতে পারি, আমরা এই নামটিকে টাইটেল দিয়ে দিলাম। এবং এই নামটিকেও আমরা এখান থেকে দিয়ে দিলাম এখানে। এইখান থেকে আমরা এই লেখাটিকে কপি করলাম, টেক্সট বক্স নিব, টেক্সট বক্সে এটা পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে। তো এরপরে আমরা এখানে এই ইমেজটিকে ডাউনলোড করে নিব। তো এই ইমেজটিকে ডাউনলোড করে নিলাম এবং এখান থেকে এই নামটিকে কপি করে নিব। তারপর এইখান থেকে আমরা একটি ইমেজের অপশন নিব। তো এই যে ইমেজটিকে আপলোড করে দিলাম এখানে, আর এইখানে আমরা নামটি দিয়ে দিব। এটা আমরা চাইলে মাঝামাঝি অ্যাড করতে পারি, এবং এখান থেকে আমরা নামটা দিয়ে দিলাম। তো নামটা আমরা রাখবো মাঝামাঝি। ঠিক আছে, তো এই যে হলো। এখন আমরা আবার এই যে লেখাটিকে কপি করব। কপি করার পর আবার গুগল স্লাইডে যাব, যাওয়ার পরে এখান থেকে আবার একটি টেক্সট বক্স এবং এই যে দিয়ে দিলাম।
আরেকটি টেক্সট বক্স এখান থেকে এটা দিব। দেওয়ার পরে আমরা এটার ভিতরেই একটি ইমেজের জন্য রাখবো। তো আগেই না, আগে এইখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এটার একটা স্ক্রিনশট নিব। এইভাবে স্ক্রিনশট নেওয়ার পরে এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে ইন্টার বাটন ক্লিক করব, এটাকে মাঝামাঝি নিয়ে আসলাম এবং এখান থেকে আপলোড করার পরে সরি তো এটাকে এখন আমরা দিয়ে দিব হচ্ছে মাঝামাঝি। তো দেখতে পাচ্ছেন এটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর আমরা এই লেখাগুলোকে কপি করব। এখানে আবার একটি সরি এই টেক্সট বক্সটি এখানে নিয়ে আসলাম, এটা ডিলিট। এটাকে দিয়ে দিলাম এখানে। এবং মেইন কথা হচ্ছে আমরা চাচ্ছি যে এটাকে ফুললি মানে ফুল এটাকে কপি পেস্ট করব। এই যে যে ল্যান্ডিং পেজটি আছে এটাকে ফুললি আমরা কপি পেস্ট করব। তো এখন আমাদের আর এই লেখাগুলোকে সম্পূর্ণ কপি করে নিয়ে আসব। এখানে আর একটি টেক্সট বক্স এবং পেস্ট, জাস্ট পেস্ট করে দেব। ওকে, ফাইনালি এখন আমরা এখান থেকে এই যে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো জাস্ট সেভ করব। এখান থেকে আমরা ইমেজে চলে গেলাম। প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব, তারপর এটাকে সিলেক্ট করব, এরপর এটাকে নিলাম। তো এখন আমরা তাদের এটা হচ্ছে গিয়ে তোমার তো এই হলো ফুল একটা তারপর আমরা এটাকে কপি করব এবং আরও একটি টেক্সট বক্স নিয়ে এটাকে সম্পূর্ণ পেস্ট করে দিব। তো পেস্ট করা হয়ে গেলে আবার চলে গেলাম। তো আমাদের এইখানে আর এটার দরকার নেই। তো এরপরে আমরা এইগুলোকে স্ক্রিনশট হিসেবে নিব। ঠিক আছে, তো এইগুলোকে আমরা একটি স্ক্রিনশট হিসেবে নিব। আমরা এখানে বাটন অ্যাড করব। ঠিক আছে, তো আমরা এখানে বাটন অ্যাড করব।
এই হলো কমেন্টস, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে এখন আমরা আসব, এটাকে কপি করব এবং এইখানে আমরা একটি বাটন অ্যাড করে দিচ্ছি। বাটন নেম হচ্ছে গিয়ে এইটা এবং লিংক হচ্ছে গিয়ে আমাদের অ্যাড কম্বোতে চলে যাবেন, এই যে ট্র্যাকিং ইউআরএল যেটা আছে না, এটাকে কপি করবেন, ঠিক আছে। এটাকে কপি করে জাস্ট এই লিঙ্কের এখানে পেস্ট করে দিবেন এবং ইনসার্ট। তো আমরা এটাকে এইখানে না, এটা আমরা সবার লাস্টে বসাবো এবং এটাকে টেনে আমরা বড় করে দেব। তারপরে এইখানে আমরা লিঙ্ক অ্যাড করে দেব। লিঙ্কটা কোনটা? আমাদের ট্র্যাকিং লিঙ্ক। ওকে, আমরা এখানে ট্র্যাকিং লিঙ্ক অ্যাড করে দেব। শিট ম্যান, অ্যাপ্লাই। তারপরে এইখানে আমরা অর্ডার অর্ডার বাটনটি আমরা আরও কয়েক জায়গায় অর্ডার মানে সিলেক্ট করব, সেটা হচ্ছে এইখানে। তো এখানে একটা বাটন ইউজ করব, আপনার এই যে বাটনটা, এই যে লিঙ্ক পেস্ট, এই যে এখানে আরো একটা করা যাবে বাটন। তো হয়ে গেছে আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করা। এখন আমরা এটাকে পাবলিক করব। তো এখান থেকে পাবলিক করার সময় একটু দিয়ে নিয়েছি, দেখি অ্যাভেলেবেল আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি টেকেন। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা এটা দিয়ে পাবলিক করে দিলাম। তো এখান থেকে আমরা ভিউ করি। তো ভিউতে গেলে দেখতে পারবেন যে এখানে ফুললি প্রফেশনালভাবে এটা গিয়ে গেছে। তো এখানে যদি কেউ ক্লিক করে, তো এখান থেকে দেখতে পারবেন যে আমাদের সেই অফার লিঙ্কে নিয়ে গেছে। তো এখান থেকে চাইলে সরাসরি তারা সব কিছু দেখতে পেরে এখান থেকে আবার অর্ডার করতে পারবে। তো এটা হচ্ছে কি একদম সেফ প্রসেস, যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের অ্যাকাউন্ট ব্যান খাওয়া ছাড়া, কোনো প্রকার ইনভেস্ট ছাড়া, আপনারা জাস্ট অটো কপি পেস্ট করে এরকম একটি সাইট তৈরি করে আপনারা মার্কেটিং করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমি মার্কেটিং কিভাবে করবেন তা নিয়েও ভিডিও আপলোড দেব। তো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।